আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব লাভ ক্ষতির দ্বিতীয় নাম্বার ক্লাস। টাইপ নাম্বার হবে 3, ক্লাস নাম্বার 2, টাইপ নাম্বার 3। আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। যেহেতু আমি এই ম্যাথটা রিটেন নিয়ম করাবো 2 নিয়ম, এমসিকিউটা পরে দেখাই দিব। যেহেতু প্রথমত রিটেন নিয়ম করাবো, এই জন্য আমি অপশনটা দিচ্ছি না। এখন এই ম্যাথটা কিভাবে করতে হয় আমি একটু দেখি। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আমরা কত লাভ হবে সেটা একটু দেখি। দেখেন, আমার শতকরা লাভ চাইছে, লাভ মানে টাকার পরিমাণ চাইছে, লাভ মানে টাকা চাইছে, তাহলে টাকা যাবে শেষে এবং সংখ্যা আসবে আগে। তাহলে 5টির মূল্য 1 টাকা, 5টির দেখেন তো 5টি কিনে 5টির ক্রয় মূল্য 4 টাকা। একটার ক্রয় মূল্য বের করে ফেলবো। একটির ক্রয় মূল্য 4/5 টাকা। আচ্ছা, এটা হচ্ছে একটার ক্রয় মূল্য। দেখেন, এখন আমি বিক্রয় মূল্যতে আসব। দেখেন, 4টির বিক্রয় মূল্য 5 টাকা, 4টির বিক্রয় মূল্য 5 টাকা, একটির বিক্রয় মূল্য 5/4 টাকা। এবার একটু আমরা খেয়াল করি, আমরা একটার ক্রয় মূল্য বের করে ফেলছি, একটার বিক্রয় মূল্য বের করে ফেলছি, তাই না? এখন আমরা একটার মধ্যে কত লাভ হবে সেটা বের করতে পারবো না। একটার মধ্যে আচ্ছা লাভ হয় নাকি লস হয়, লাভ হয় নাকি ক্ষতি হয় সেটা একটু দেখি। একটার ক্রয় মূল্য 5/4, একটির বিক্রয় মূল্য 5/4। আপনারা এখান থেকে একটা কমন সেন্স দিয়ে বলুন তো এখানে কোনটা বড়। দেখেন, এখানে বড় কোনটা আমি বলি। আপনি একটা কমন সেন্স দিয়ে দেখতে পারেন চাইলে। 4কে 5 ভাগ করা, 4কে 5 ভাগ করা আর 5কে 4 ভাগ করা। আপনি 5কে যদি 4 ভাগ করেন আর 4কে যদি 5 ভাগ করে ফেলেন, তাহলে ওই 5কে 4 ভাগ করলে সেটাই তো বড় হবে। অথবা আমি আপনাকে একটা ট্রিক দেখাই, এরকম দুইটার মধ্যে আপনি কোনাকুনি গুণন করে ফেলবেন। কি করবেন? কোনাকুনি গুণন করবেন। কিরকম আমি আপনাকে দেখাই। আপনি এই বরাবর গুণটা করে ফেলবেন, এই বরাবর গুণটা করে ফেলবেন। এবার গুণটা করে কি করবেন? দেখেন, 5 5 25, 25টা উপরে বসে দিবেন। এই বরাবর গুণ করলে কত? 4 4 16। এইরকম কোনাকুনি গুণ করার পরে এখানে যেই মানটা বড়, যার দিকের মানটা বড়, সেই ভগ্নাংশটা বড় হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে 5/4 অর্থাৎ 4/5 হচ্ছে বড়। তাহলে বিক্রয় মূল্যটা বড় না, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বড়, তাহলে লাভ। সুতরাং লাভ। এখন লাভ কত হয়? একটাতে, মানে একটার বিক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য, একটার বিক্রয় মূল্য, কয়টিতে লাভ? এটা একটিতে লাভ। সেটাই লাভ কত হয়? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাই না? এবার আপনি লসাগু নিয়ে নেন। 4 5 20, কয়বার যাবে? 5 বার। 5 5 25, কয়বার যাবে? 4 বার। 4 4 16। আলটিমেট আপনার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 25 থেকে 16 চলে গেলে 9/20। আপনার লাভের পরিমাণটা দাঁড়ালো 9/20, লাভের পরিমাণ। কিন্তু আমরা যেটা বের করবো সেটা হচ্ছে শতকরা লাভ। তাহলে শতকরা লাভ, ফান্ডামেন্টাল সূত্র, গতকালকে যে সূত্র দিয়েছিলাম
উপরে হবে লাভের পরিমাণ, উপরে হবে লাভের পরিমাণ কত 9/20, 9/20, নিচে হবে ক্রয় মূল্য। কিসের ক্রয় মূল্য? এটা কয়টা লাভের পরিমাণ? একটা জিনিসের লাভের পরিমাণ, মানে একটির লাভের পরিমাণ, একটির লাভের পরিমাণ। তাহলে এর নিচে ক্রয় মূল্য, কিসের ক্রয় মূল্য? কি ফার্স্টের ক্রয় মূল্য নাকি একটির ক্রয় মূল্য? একটির ক্রয় মূল্য 4/5 ইন্টু 100%। এটা হচ্ছে মূলটান, মূল্যায়ন হচ্ছে এটা, মূল্যায়নের উপর একটা বসাই দিবেন। 9/20 গুণন এই 5টা যাবে উপরে, 7টা আসবে নিচে, ইন্টু 100%। এবার আপনি কাটেন, আপনি এটা দিয়ে এটাকে কাটেন, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত হয়? 4। এই 4 দিয়ে এই 100কে কাটেন, তাহলে কত হয়? আচ্ছা, এভাবে না কেটে আপনি একটা কাজ করেন, এদিকে 4 তাক, এদিকে 4 তাক, 100 এর সাথে 9 গুণ করলে কত দাঁড়ায়? 900। নিচে থাকে কত? 16। এখন আপনি 900কে 16 দিয়ে ভাগ করেন। আপনি প্রথমত 2 দিয়ে ভাগ করেন, দেখেন 2 দিয়ে ভাগ করলে এখানে যায় কয়বার? 4 বার, 8 বার। 900 এর মধ্যে 2 কয়বার যায়? এটা কমন সেন্স দিয়ে বলা যায় 750 বার যায়, 750। আবার 2 দিয়ে যাবে, কয়বার যাবে? 4 বার। এখানে আবার 2 দিয়ে যাবে, 2 কয়বার যাবে? 4 এর মধ্যে যায় 2 বার, 5 এর মধ্যে যায় 2 বার, 225 বার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 225/4। এটাকে আপনি আর ভাঙতে পারবেন না, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। 225 নিচে হচ্ছে 4, মানে ডিভাইডেড বাই 4, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, পার্সেন্ট আমি একটা সিস্টেমে করে দিছি আপনাকে, তাই না? একটা সিস্টেমে করে দিছি, দেখেন এবার একটু খেয়াল করে। তো এটা তো গতকালকের সাথে মিলে গেছে, মানে একদমই হুবহু একটাতে নিয়ে গিয়ে কাজ করে ফেলা, মানে সমান করে এদিকে একটাতে সমান করে কাজ করে ফেলা। এখন এখানে একটু জটিল লাগতেছে আপনাদের, আশা করি জটিল লাগার কথা না। তো এখন আমি আরেকটা যদি সিস্টেমে করাই, রিটেন নিয়মটা, এখন রিটেন নিয়মটা যদি আমি অন্য একটা সিস্টেমে করাতে চাই, একটু খেয়াল করেন। এখন আমাদের ভগ্নাংশ চলে আসছে না, মানে ক্যালকুলেশনে ভগ্নাংশ চলে আসছে না। আপনি ক্যালকুলেশনে যদি ভগ্নাংশ না আনতে চান, তাহলে আরেকটা নিয়মে করেন। কোন নিয়মে করবেন আমি বলি আপনাকে। আপনি প্রথমত এখানে ক্রয় মূল্য কত? 4 টাকা। এখানে ক্রয় মূল্য কত? 4 টাকা। আর এখানে বিক্রয় মূল্য কত? 5 টাকা। আপনি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের লসাগু নিয়ে নেবেন, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের লসাগু নিয়ে নেবেন। ভগ্নাংশ না আসার জন্য এটা করা হয়, মানে এই সিস্টেমে। তাহলে 4 এবং 5, ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, এর লসাগু আপনি নেন, এর লসাগু আসবে কত? 20, 4 5 20। আচ্ছা, লসাগু নিয়ে নিলাম। এবার আপনি আগের মতো করে সাজাই পেলেন। 5টির ক্রয় মূল্য, 5টির ক্রয় মূল্য 4 টাকা। 5টির ক্রয় মূল্য 4 টাকা। আমি আগের মেতে যেটা বের করছিলাম সেটা হচ্ছে একটার ক্রয় মূল্য, ফলে আমাদের ভগ্নাংশ আসছিল। এখন আমরা একটার ক্রয় মূল্য বের করবো না, 20টার ক্রয় মূল্য বের করব ওই লসাগুর পরিমাণের। তাহলে 20টির ক্রয় মূল্য হবে 4 গুণন 20 ভাগের নিচে হবে 5। তাহলে আপনি কাটাকাটি করেন, 4 বাদ যাবে, 4 4 16 টাকা হবে ক্রয় মূল্য। কয়টার ক্রয় মূল্য? 20টার ক্রয় মূল্য। এবার আমি আপনাকে গতকালকে একটা কথা বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে আপনি একটাতে নিয়ে যান, সমস্যা নাই। আপনি 10টাতে নিয়ে যেত, আমরা প্রথমে একটির ক্রয় মূল্য বের করছি, তাই না? এখন বের করছি 20টার ক্রয় মূল্য। আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম আপনি 10টার ক্রয় মূল্য বের করতে পারেন, কিন্তু ওই ক্রয়ের আর বিক্রয়ের পরিমাণটা সেম করতে হবে। এখন আমরা 20টার ক্রয় মূল্য বের করে ফেলছি, 20টার বিক্রয় মূল্য বের করে ফেলবো। দেখেন, তাহলে 4টির বিক্রয় মূল্য 5 টাকা, 4টির বিক্রয় মূল্য 5 টাকা, 5 টাকা। তাহলে আমরা কি একটা বের করব নাকি 20টা বের করব? অবশ্যই 20টা বের করব, কারণ সংখ্যাটা সমান করতে হবে। সুতরাং 20টির বিক্রয় মূল্য হবে কত? 5 গুণন 20 বাই নিচে যাবে 4। এবার আপনি এটা কাটাকাটি করেন, 5 বাদ যাবে, 5 5 25। তাহলে 5 5 25। এবার আপনি আমাকে বলেন, বিক্রয় মূল্য 25 টাকা,
ক্রয় মূল্য 16 টাকা, তাই না? বিক্রয় মূল্য 25 টাকা, ক্রয় মূল্য 16 টাকা। তাহলে কি হয়? লাভ, লাভের পরিমাণ, লাভ কত? 25 মাইনাস 16 মানে হচ্ছে আমার লাভ হলো 9 টাকা। কয় টাকা লাভ হলো? 9 টাকা। এই 9 টাকা, এটা 9 টাকা যেটা লাভ হয়েছে সেটা কয়টার মধ্যে? কয়টা বস্তুর মধ্যে? কয়টা কিনে? 4 টাকায় 5টি কিনে। কয়টা কিনে? 20টার মধ্যে লাভ। কয়টার মধ্যে? 20টার মধ্যে লাভ। তাহলে আমরা শতকরা লাভ বের করব। শতকরা, সুতরাং শতকরা লাভের পরিমাণ বা শতকরা লাভ, উপরে হবে লাভের পরিমাণ 9, উপরে হবে লাভের পরিমাণ, নিচে কি হবে? নিচে হবে ক্রয় মূল্য। কয়টার ক্রয় মূল্য? এটা হচ্ছে 9টার লাভ, 20টার লাভ, 20টার লাভের পরিমাণ হচ্ছে এত টাকা। তাহলে 20টার ক্রয় মূল্য হবে কত? 16 টাকা ইন্টু 100%। আপনি এবার গুণ করেন, আপনি কেটে দেন, সুন্দর করে কেটে দিয়ে 9এর সাথে 16 কাটাকাটি করেন, আলটিমেট আপনার 225/4% বের হবে। আশা করি আমি আপনাকে এটাও বুঝাতে পেরেছি, আগেরটাও বুঝাতে পেরেছি। সেম নিয়ম, জাস্ট আগেরটা এখানে একটার বের করে, এটা এখানে ওই ভগ্নাংশ না আসার জন্য লসাগু নিয়ে কাজ করে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। এখন এটা তো এমসিকিউ না, আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে এমসিকিউটা শিখতে হবে। এবার আমি আপনাকে এমসিকিউটা একদম একটু মনোযোগ দেবেন, এমসিকিউ সিস্টেমটা আমি শিখাবো। দেখেন, এইরকম যদি ক্রয় মূল্য, ক্রয়ের পরিমাণ, বিক্রয় মূল্য, বিক্রয়ের পরিমাণ যদি অসমান হয়, ক্রয় মূল্য, ক্রয়ের পরিমাণ, বিক্রয় মূল্য, বিক্রয়ের পরিমাণ যদি অসমান হয়, তাহলে আমরা একটা কাজ করব। আমরা কি করব আমি আপনাকে বলি। দেখেন, ক্রয় মূল্য বের করব। কি বের করব? ক্রয় মূল্য। কেমনে বের করব আমি বলি। ক্রয় মূল্য ইকুয়াল, ক্রয় মূল্য ইকুয়াল 60 টাকায় কিনছে, তাই না? আচ্ছা দেখেন, 4 গুণন 4 গুণন, আচ্ছা দেখেন আমি আপনাকে দেখাই। ক্রয় মূল্য হবে টাকা, টাকা গুণন, আচ্ছা আমি আরেকটা ফান্ডামেন্টাল সূত্র অ্যাপ্লাই করে, ক্রয়ের টাকা, ক্রয়ের টাকা গুণন বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ, এটা হবে আমার ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্যটা একটু দেখেন, বিক্রয় মূল্য হবে বিক্রয়ের টাকা, বিক্রয়ের টাকা, বিক্রয়ের টাকা গুণন ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ। একটু খেয়াল করেন, আমি এবার বোঝাই। দেখেন, ক্রয় মূল্য হবে কত? ক্রয়ের টাকা, তাহলে ক্রয়ের কয় টাকা? 4 টাকা, গুণন বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ কত? 4টি, কয়টা? 4টা, তাহলে ক্রয় মূল্য দাঁড়াবো 16 টাকা। এবার দেখেন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কেমনে বাইর করব? বিক্রয়ের টাকা, বিক্রয়ের টাকা কত? 5, গুণন ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ কয়টা? 5টা, তাহলে 5 5 25। তাহলে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ক্রয় মূল্য, আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বড়, কত বড়? 9 বড়। তাহলে লাভ হয় কত? শতকরা লাভ, তাহলে শতকরা লাভ, শতকরা লাভ হবে উপরে লাভের পরিমাণ 25 বিয়োগ এটা, লাভের পরিমাণ কত? 9, লাভের পরিমাণ 9। এবার নিচে হবে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? 16 গুণন 100%। এবার এই জিনিসটা আপনাদের মুখস্থ করারও দরকার নাই, বোঝারও দরকার নাই। আমি বলি, ক্রয় মূল্য বের করবেন ক্রয়ের টাকা বিক্রয়ের পরিমাণ গুণ করে দিয়ে, আর বিক্রয় মূল্য বের করবেন বিক্রয়ের টাকা ক্রয়ের পরিমাণ বের করে দিয়ে। এটা এমসিকিউ সিস্টেম। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরের ম্যাথে আমরা চলে যাই। এখন এই প্রশ্নটা একটু তাকান, আমি অপশন দেব না। কেন অপশন দেব না? আমি রিটেন নিয়ম প্রথমে করাবো, তারপরে এমসিকিউ নিয়ম করাবো। কিন্তু এখানে একটা কথা আছে,
শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আগের ম্যাথের মতো করে আমাকে এখানে বলে দেয় নাই লাভ হবে ক্ষতি হবে, এটা আমাকে বলে দেয় নাই। এখন আমার বেরই করতে হবে। প্রথমে আমার বুঝতে হবে লাভ হবে নাকি ক্ষতি হবে, সেটা আগে বুঝতে হবে, তারপর আমি করব। দেখেন আমি দুইটা নিয়মে দেখাইছি আমি আপনাদেরকে। আমি তাইলে প্রথম নিয়মটাই দেখাই, আমি নিজে যেটা করি সেটাই আপনাকে দেখাই। দেখেন লাভ ক্ষতি চাইছে, তাহলে টাকা হবে পরে। 100টির ক্রয় মূল্য 400 টাকা। 100টির ক্রয় মূল্য কয় টাকা? 400 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত হবে? 400 গুণন 1/100 মানই দাঁড়াবে 4 টাকা। একটির ক্রয় মূল্য কত টাকা দাঁড়ালো? 4 টাকা। এবার আপনি দেখেন 50টির বিক্রয় মূল্য 100 টাকা। 50টির বিক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 100 টাকা। একটার বের করে ফেলবো, এখানে যেহেতু একটার, এখানেও একটার বের করে ফেলবো। তাহলে একটির বিক্রয় মূল্য 100 ভাগের 50 মানে হচ্ছে 2 টাকা। মানে একটার বিক্রয় মূল্য কয় টাকা? 2 টাকা। আপনি আমাকে বলেন লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? একটা কিনছে 4 টাকায়, ওই একটা বিক্রি করছে 2 টাকা। তাহলে একটার মধ্যে, একটি কলার মধ্যে 2 টাকা করে তার কি হয়েছে? একটি কলার মধ্যে তার 2 টাকা করে তার ক্ষতি হয়েছে। দেখেন এবার একটি কলার মধ্যে, তাহলে ক্ষতির পরিমাণ কত? এবার আমি আপনাকে ডিরেক্ট করাই ফেলি। শতকরা ক্ষতি উপরে হবে ক্ষতির পরিমাণ। ক্ষতির পরিমাণ কত? 4 - 2। 4 - 2। আচ্ছা, নিচে হবে কি? ক্রয় মূল্য। একটির ক্রয় মূল্য 4 × 100%। মানে উপরে যে আলটিমেট আপনি গিয়া করেন 85 দাঁড়াবে। উপরে হবে 2, 2 দিয়ে 4কে ভাগ করে ফেললে 2, এই 2 দিয়ে 100কে ভাগ করে ফেললে 50%। আশা করি আমি আপনাকে রিটেন নিয়মটা বোঝাতে পেরেছি। একটাতে গিয়ে করব। আপনি চাইলে সুন্দর করে এইটার ক্রয় মূল্য বিক্রয়ের মূল্যের লসাগু নিয়ে করতে পারেন। আমি নর্মালি একটা দিয়ে করি, মানে একটাতে নিয়ে এসে করি, তাহলে আপনি একটাতে নিয়ে এসে করবেন। এবার আমি আপনাকে শর্টকাট নিয়মটা দেখাবো। দেখেন শর্টকাট আমি আপনাকে বলছি ক্রয় মূল্য। দেখেন একটু ভাইয়া, একটু বুঝতে হবে। ক্রয় মূল্য হবে ক্রয়ের টাকা হচ্ছে 400 গুণন বিক্রয়ের পরিমাণ। কয়টা বিক্রয় করছে? 50টি বিক্রয় করেছে। তাহলে কত? 4 × 5 = 20। 4 × 5 = 20। শেষে 3টা শূন্য, 1টা 2টা 3টা শূন্য। এটা হবে ক্রয় মূল্য এত টাকা। ক্রয় মূল্য এত টাকা। আচ্ছা, এবার যেটা বের করব সেটা হচ্ছে বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য হবে বিক্রয়ের টাকা কত? 100 ইন্টু ক্রয়ের পরিমাণ কত? 100। তাহলে 100 7টা শূন্য, এত টাকা। তাহলে দেখেন ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে শতকরা ক্ষতি হয়েছে না? শতকরা ক্ষতি কত ক্ষতি হয়েছে? 2000 - 1000। 2000 - 1000 মানে হচ্ছে 1000। 2000 না, সরি 20000। 20000 - 10,000 মানে 10,000। নিচে হবে ক্রয় মূল্য কত? এত। 7টা শূন্য গুণন 100%। এবার আপনি এই 7টা শূন্য কাটাকাটি দেন, এই 2 দিয়ে এই 100কে কাটাকাটি দেন, তাহলে 50%। আমি আপনাকে এমসিকিউ এবং রিটেন নিয়ম দুইটাই শিখিয়ে দিয়েছি। আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এটা আমি আপনাদেরকে এমসিকিউ সিস্টেম করাবো, আপনারা নিজে নিজে ট্রাই করবেন। রিটেন সিস্টেম আশা করি পারবেন, আমি যেহেতু দেখাই দিয়েছি। দেখেন
ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে ক্রয়ের টাকা, ক্রয়ের টাকা কত 10 টাকা, গুণন বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ কত 10টি অর্থাৎ 100 টাকা। ক্রয় মূল্য কত টাকা 100 টাকা। এবার হবে বিক্রয় মূল্য, এবার হবে আপনার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বের করার সময় বিক্রয়ের টাকা, বিক্রয়ের টাকা কত, বিক্রয়ের টাকা 12, বিক্রয়ের টাকা হচ্ছে 12 গুণন ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ কত 12, তাহলে 12 গুণন করলে 146 টাকা হচ্ছে আপনার বিক্রয়ের টাকা। 146 হচ্ছে বিক্রয়ের টাকা। এখন আপনি শতকরা লাভ, এখন দেখেন তো আপনি লাভ হয়েছে নাকি লস হয়েছে। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 146 টাকা, বিক্রয় মূল্য বেশি মানে লাভ, তাহলে শতকরা লাভ, শতকরা লাভ উপরে হবে উপরে হবে লাভের পরিমাণ, লাভ কত 146 মাইনাস 100 মানে হচ্ছে 46, নিচে হচ্ছে বিক্রয়ের টাকা মানে নিচে হবে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত 100, নিচে হবে ক্রয় মূল্য 100 ইন্টু 100%। এবার 100 কাটাকাটি দেন, আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 46%, উত্তর হবে 46%। আশা করি ক্লিয়ার করাতে পেরেছি, আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। দেখেন তো ভাইয়া, একটু একটু খেয়াল করে দেখেন তো, 50টি কলম 200 টাকায় কিনে 25টি কলম এত টাকা বিক্রি করলে, দেখেন ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে ক্রয়ের টাকা 200 গুণন বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ কত 25, ক্রয় মূল্য কত দাঁড়ালো 25 দ্বিগুণে 50, লাস্টে 2টা শূন্য আসে, 2টা শূন্য। এবার হচ্ছে বিক্রয় মূল্য, এবার হবে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের সমান বিক্রয়ের টাকা, বিক্রয়ের টাকা কত 50, ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ কত 50, 5 5 25, 2টা শূন্য, 5 5 25, 2টা শূন্য। এবার আপনি আমাকে একটু বলবেন লাভ হয়েছে নাকি লস হয়েছে সেটা একটু বলেন। ক্রয় করছে 5000 টাকায়, বিক্রয় করছে 2500 টাকায়, 2500 টাকায়, তার মানে লস হয়েছে, মানে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ শতকরা ক্ষতি আমি একসাথে করে ফেলতেছি, শতকরা ক্ষতি উপরে হবে ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ কত 5000 মাইনাস 2500 মানে 2500, আলটিমেট দাঁড়াবে 2500, নিচে হবে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত 5000 গুণন 100%, ফান্ডামেন্টাল সূত্র। এবার 3টা শূন্য, এদিকে 3টা শূন্য, এদিকে 2টা শূন্য, এদিকে একটা শূন্য গেছে গা। এবার এই 5 দিয়ে এই 25কে কাটেন, তাহলে কত, এই 5 দিয়ে এই 25কে কাটলে 5, শেষে একটা 0 আছে 50%। আশা করি বোঝাতে পেরেছি। একটু আপনারা ক্যালকুলেশনটা একটু এখানে একটু জটিল হয়ে গেছে, একটু এলোমেলো হয়ে গেছে না, আপনারা নিজেরা করে নেবেন। উত্তর হবে 50%, কাঙ্ক্ষিত উত্তর ঘ নাম্বার। আশা করি বোঝাতে পেরেছি। আমাদের এখানে টাইপ 3 কভার হয়ে গেছে, টাইপ 3 শেষ, এবার হবে টাইপ 4। এগুলো একদম সহজ না, এর চেয়ে সহজ আর কি পড়াশোনা আছে, আমার তো মনে হয় না এর চেয়ে সহজ পড়াশোনা আছে। আপনারা এই পড়াশোনাগুলো করে বিসিএস এর চাকরি নেবেন,
তারপরে হচ্ছে ব্যাংকের চাকরি নেবেন, সহকারী প্রকৌশলী চাকরি নেবেন, উপসহকারী প্রকৌশলী চাকরি নেবেন, রেলওয়ের চাকরি নেবেন, প্রাইমারির চাকরি নেবেন, বিভিন্ন শিক্ষক নিবন্ধনের চাকরি নেবেন। এই পড়াশোনাগুলো করে আপনাদের চাকরি নিতে হবে। এবং এই পড়াশোনাগুলাই তো আমার মনে হয় না এগুলো কঠিন কিছু। একটু আপনাদের বেসিকগুলো একটু স্ট্রং করে ফেলতে হবে। যা আমি বলি যাদের 6 to 10 পর্যন্ত বেসিকটা স্ট্রং, তাদের চাকরির মেতে আর তাদের কোনো সমস্যা থাকার কথা না। আর যাদের বেসিকটা দুর্বল, যাদের বেসিকটা ফাউন্ডেশনটা যাদের দুর্বল ছিল, তাদের একটু এখানে এসে কষ্ট করতে হবে, একটু বেসিক সহকারে ম্যাথগুলো করতে হবে। ক্লাস সংখ্যা বেশি হলেও বেসিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের ম্যাথ ইজি লাগবে ইনশাআল্লাহ। এখন আমরা টাইপ 4 করব। একটু খেয়াল করেন ভাইয়া কি বলছে। একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? একটা কলমের ক্রয় মূল্য মানে একটা কলম কিনছে কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে কিনছে, 10 টাকা দিয়ে কিনছে, 20% লাভে বিক্রি করা হয়েছে। মানে কি, যেই 10 টাকাটা কিনছে ওই 10 টাকার 20% লাভে বিক্রি করা হয়েছে। দেখেন তো কত, এর 20% লাভ, 10-এর 20% লাভ। তাহলে দেখেন তো ভাইয়া লাভ কত হয়েছে বলেন। লাভের পরিমাণ হচ্ছে 10-এর 20%, 10-এর 20%, মানে দাঁড়ালো 10 গুণন 20/100, মানে হচ্ছে এটা কাটাকাটি দিলে 2 টাকা হচ্ছে আমাদের লাভ। আমাদের লাভের পরিমাণ 2 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? এখন বিক্রয় মূল্য হবে, বিক্রয় আপনি কিনছিলেন 10 টাকা দিয়ে, আপনি কিনেছিলেন 10 টাকা দিয়ে, আরো 2 টাকা লাভে বিক্রি করছেন, তাহলে বিক্রয়ের টাকা হলো 12 টাকা। বিক্রয়ের টাকা কত? 12 টাকা। আশা করি আপনাকে আমি এটা বোঝাতে পেরেছি, এই জিনিসটা বোঝাতে পেরেছি। মানে 20% লাভ মানে কি, যে টাকাটা আছে, যে ক্রয় মূল্যটা আছে, ওই ক্রয় মূল্যের 20%। আশা করি এটা আপনাকে বোঝাতে পেরেছি। এবার আসেন নিয়ম 2। এবার দেখেন, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি কলমের ক্রয় মূল্যটা 100% ধরে নিব। ধরি নিয়ম 2 দেখেন, ক্রয় মূল্য 100%, 20% লাভে, 20% লাভে বিক্রয় কত হবে? 100 যোগ 20 মানে হচ্ছে 120%। আশা করি এতটুকু আপনাকে বোঝাতে পেরেছি। ক্রয় মূল্য ধরে নিছেন 100%, 20% লাভে বিক্রয় মূল্য ধরে নিছেন কত? 120%। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, আপনার ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্যটা কত? 10 টাকা। আপনি ওই ক্রয় মূল্যটা ধরে নিছেন 100%, তাহলে আপনি কি লিখতে পারেন না 100% ইকুয়াল 10 টাকা? এবার আপনি কি লিখবেন? আপনি এবার যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার এখন গিয়া কত? বিক্রয় মূল্য কত? মানে 120%, তাহলে 120% ইকুয়াল 10 গুণন 120 ডিভাইডেড বাই 100 টাকা। 100 শূন্য শূন্য গেছে গা, আলটিমেট আপনার বাকি আছে 12 টাকা। 12 টাকা, 12 টাকা। আশা করি আমি আপনাকে এটাও বোঝাতে পেরেছি, এটাও বোঝাতে পেরেছি। 12 টাকা। আচ্ছা, এবার দেখেন,
এবার আমি আপনাকে আরো একটা নিয়ম দেখাই, নিয়ম 3। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করবেন, আপনার যা মন চায় আপনি তাই করবেন। দেখেন আপনি ডিরেক্ট কিরকম লিখতে পারবেন জানেন? আচ্ছা আমি আপনাকে আরেকটা কথা বলে ফেলি। দেখেন ক্রয় মূল্য আপনি 100 টাকা ধরে নেন। দেখেন ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 মানে হচ্ছে 20 টাকা, 120 টাকা, 120 টাকা। আচ্ছা এবার আপনি আমাকে বলেন আপনার ক্রয় মূল্য কয় টাকা? আপনার ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে আপনি কি বলবেন? 100 টাকায় ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য কত? দেখেন ক্রয় মূল্য কত টাকা হলে? 100 টাকা হলে, 100 হলে বিক্রয়, বিক্রয় কত? 120। ক্রয় মূল্য 10 টাকা হলে, 10 টাকা হলে বিক্রয় হবে 120 গুণন 10 ডিভাইডেড বাই নিচে যাবে 100, 0.000012 টাকা। এবার আপনার এখানে যেইভাবে মন চায় আপনি সেভাবেই করেন। আমি আপনাকে নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3 তিনটাই দেখাই দিলাম, তিনটা দেখাই দিলাম। আপনি এবার আপনার যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন আপনি। এবার সেটা আপনার ইচ্ছা। আপনি এটা রিটেনও এমসিকিউ সেম। আচ্ছা দেখেন এবার দেখেন আপনি আরো একটা সিস্টেমে এমসিকিউটা করতে পারেন। সেই সিস্টেমটা হচ্ছে আপনি আরো একটা সিস্টেমে এমসিকিউ করতে পারেন। সেটা হচ্ছে আপনার 10% লাভে, অর্থাৎ আপনি ক্রয় মূল্য 100% ধরে নিছেন না, তাহলে বিক্রয় মূল্য হবে 120%, তাই না? তাহলে এখানে আপনি বলতে পারেন 10-এর 120%, 10-এর 120% মানে আপনার ক্রয় মূল্য কত? 10 টাকা। আর 20% ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 120%। তাহলে আপনার এখন ডিরেক্ট লাভ কত হবে? 10 গুণন 120 ভাগের 100, 0.0000 আলটিমেট 12 টাকা। আপনার যেভাবে মন চাই সেভাবেই আপনি করেন। আমি আপনাকে পুরোপুরি দেখে দিছি, মানে যত নিয়মে করা যায় সব নিয়ম দেখে দিছি। এরপর আমরা ম্যাথগুলা করব। একটু মনোযোগ দেন। এই ম্যাথটা আপনি কয় নিয়মে করতে পারবেন? আপনি গতবারের ম্যাথের মতো করে 3 নিয়মে করতে পারবেন। তবে এখানে আপনার একটা কথা আছে। আচ্ছা আমি 2 নিয়মে দেখে দিই আপনাকে, আমি 2 নিয়মে দেখে দিই। আপনি দেখেন তো ভাইয়া লসটা কত দেখেন, আপনি ক্ষতিটা কত দেখেন, একটু খেয়াল করে দেখেন তো। 252 টাকায় কিনলাম, 252 টাকায় কিনলাম, 16% ক্ষতি করলাম, মানে 16% ক্ষতিতে বিক্রি করে দিলাম। তাহলে আমার ক্ষতিটা কত দাঁড়ালো? ক্ষতিটা কত দাঁড়ালো দেখেন তো একটু। আমার ক্ষতি হলো কত? 200 যত টাকার কিনছি তত এর 16%টা হচ্ছে আমার ক্ষতি। আমি যত টাকা দিয়ে গড়িটা কিনছি তত এর 16% হচ্ছে আমার ক্ষতি। তাহলে দেখেন তো একটু, 252 গুণন 16 ভাগের 100, কালি ডিস্টার্ব করতেছে।
তাহলে আপনি এবার একটা কাজ করেন, এখন যেটা করবেন সেটা হচ্ছে এইটা গুণ করেন। আপনি 100 দিয়ে কাটাকাটি করে ফেলবেন না, কাটাকাটি না করলে আমাদের একটু লাভ আছে, আমি বলবো। দেখেন 252 গুণন 16, 6 দ্বিগুণে 12, সাথে আছে কত 1, 5 6 30, 30 আর 1 31 এর একসাথে আছে 3, 6 দ্বিগুণে 12, 12 আর 3 হচ্ছে 15, এদিকে 0, 2 1 2, 5 1 5, 2 1 2, 0 2 3 10 4, এতটুকু বুঝছেন আশা করি। অর্থাৎ আমাদের উপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এত ভাই 100। আমি আপনাদেরকে হয়তো শিখাইছিলাম, আমি আপনাদেরকে প্রথমের দিকের ক্লাসগুলোতে একদম ভালোভাবে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে নিচে যদি দুইটা শূন্য হয়, নিচে যদি দুইটা শূন্য হয় আপনি 2 ঘর আগে দশমিক দেবেন, 40, নিচে একটা দুইটা শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক দিবেন। আমাদের ক্ষতির পরিমাণটা হচ্ছে 40.32 টাকা, 40.32 টাকা, এটা হচ্ছে ক্ষতি। এটা যদি ক্ষতি হয় তাহলে আমি কিনছিলাম কয় টাকা দিয়ে, তাহলে আমার বিক্রয় কত হবে দেখেন। আমার বিক্রয় কত হবে, আমি কিনেছিলাম 252 টাকা দিয়ে, 252 টাকা, সেখান থেকে ক্ষতি হলো 40.32 টাকা। কেন আমি বিয়োগ করলাম, আমি যত টাকা দিয়ে কিনছিলাম সেখান থেকে অত টাকা লস দিয়ে বিক্রি করছি, 40.32 টাকা, 40.32 টাকা, 40.32 টাকা লস দিয়ে বিক্রি করেছি, ক্ষতি হয়েছে সেই জন্য বিয়োগ। দেখেন এবার আপনি এই বিয়োগটা কিভাবে করবেন, 252 বিয়োগ 40.32, এই বিয়োগটার একটা সিস্টেম আমি আপনাকে শিখাই দিই। দেখেন আপনি এখানে দশমিক আছে, আপনি এখানে একটা দশমিক দিয়ে এদিকে 0 বসাই দেন, এবার আপনি বিয়োগ করেন। যাই না 10 থেকে 8 গেলে কত হয়, 2 গেলে 8 হয়, এটা 9 থেকে 3 গেলে হয় 6, পয়েন্ট বসাই দেন। এটা হয়ে গেছে 1, কারণ এখান থেকে ধান নিয়ে হয়েছিল, তাহলে এটা হবে 1। 5 থেকে 4 গেলে কত, 5 থেকে 4 গেলে 1, আলটিমেট এদিকে 2 বসে গেল, 211.68 টাকা। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই একটা সিস্টেমে আমি আপনাকে দেখিয়ে দিলাম। এবার আমি আপনাকে আরো একটা সিস্টেমে দেখাতে পারবো, চমৎকার একটা সিস্টেমে দেখাতে পারবো। এই চমৎকার সিস্টেমটা আমি আপনাকে দেখাই। কিরকম চমৎকার সিস্টেম, একটু মনোযোগ দেন। আপনি ক্রয় মূল্য ধরে নেবেন 100%, ক্রয় মূল্য 100%। আপনার 16% ক্ষতি হয়েছে, তাই না? 16% ক্ষতিতে বিক্রয়, 16% ক্ষতিতে আপনার বিক্রয় হবে কত, 100 বিয়োগ 16 মানে হচ্ছে 84%। 16% ক্ষতিতে আপনার বিয়োগ হবে 84%, 16 বিয়োগ করার পরে 84%। আচ্ছা, এবার আপনি দেখেন আমি কি এরকম লিখতে পারি না ভাইয়া, আমার ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, এই ক্রয় মূল্যটা হচ্ছে এত, তাহলে আমি কি লিখতে পারি না 100% ইকুয়াল 252? অবশ্যই লিখতে পারি। তাহলে কত টাকা ক্ষতি, কত পার্সেন্ট ক্ষতি, 84%, তাহলে 84% ইকুয়াল 252 গুণন 84 ডিভাইডেড বাই 100। এবার আপনি আগের মতো করে ক্যালকুলেশন করেন, দেখবেন মিলে যাবে। দেখেন এবার এটা গুণ করব, তারপরে এটার কাজ দেখেন, 252 গুণন 84, দেখেন 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে 8, 4 5 20, সাথে আছে 2, 4 দ্বিগুণে 8 10 0, 8 দ্বিগুণে 16, 16 এর 6, সাথে আছে 1, 5 8 40, 40 আর 1 41, সাথে আছে 4, 8 দ্বিগুণে 16, 16 আর 4 20। আশা করি বোঝাতে পেরেছি। 8 দ্বিগুণে 16, 6 সাথে আছে 1, 5 8 40, 41, 41 এর 1 সাথে আছে 4, 8 দ্বিগুণে 16, 16 আর 20 এত। একটু ঝামেলা হয়ে গেছে না? 8 দ্বিগুণে 7 দ্বিগুণে 8,
4 5 20, সাথে আছে 1, 4 দ্বিগুণে 8, ও 10, 0, 8 দ্বিগুণে 16, 6 সাথে আছে 1, 5 8 40, 40 আর 1 41, 41 এর 1 সাথে আছে 4, 8 দ্বিগুণে 16, 16 আর 4 20। এটা হচ্ছে না কেন? এটা তো হওয়ার কথা। এটা তো হওয়ার কথা। দেখেন একটু, 84 252 84, 8 দ্বিগুণে 7 দ্বিগুণে 8, 7 4 5 20, 0 সাথে আছে 2, 4 দ্বিগুণে 8, 8 আর 2 এর 10, 0। 8 দ্বিগুণে 16 এর 6, সাথে আছে 1, 5 8 40 আর 1 41 এর 1 সাথে আছে 4, 8 দ্বিগুণে 16, 16 আর 4 20। আচ্ছা, এবার আপনি যোগ করেন 8 6 1 1 2, আর অর্থাৎ আপনার এটা গুণ করে এটা দাঁড়ালো কোনটা? এইদিকে দেখা দিই আমি আপনাকে, আশা করি আপনি এগুলো তো আর লাগবে না। এই দেখেন 2 1 1 6 8, নিচে আছে 100, নিচে আছে এই 100, এই 100 একটা শূন্য দুইটা শূন্য আপনি সুন্দর করে 2 1 1 6 8 2 ঘর আগে দশমিক বসে দেন, নিচে 100 আছে, নিচে দুইটা শূন্য 2 ঘর আগে দশমিক বসে দেন। এটা হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। আমি আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি, একদম চমৎকারভাবে বোঝাতে পেরেছি আশা করি। আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথে চলে যাই। একটু মনোযোগ দেন, এই ম্যাথটা একটু লজিক্যাল আছে। এটা বিসিএস এর ম্যাথ, এটা বিসিএস আসছিল, বিসিএস কতটা আসছে সেটা আমি লিখি নাই, সেটা আমি দেখতেছি না এখানে। দেখেন এখানে আবার একটু মনে করিয়েন না এটা আলাদা করে বিসিএস এর প্রশ্ন দিছি, এটা বিসিএস এর, বাকিগুলো বিসিএস এর না, বাকিগুলো জবের না, এরকম না। আমি এখানে যতগুলো ম্যাথ করা প্রত্যেকটা ম্যাথ হচ্ছে জবে আগের আসছে এরকম ম্যাথ, বিভিন্ন জবে, এখানে বাংলাদেশের যে কোনো জবে আসছে যে এরকম ম্যাথগুলো আমি করাচ্ছি। যে কোনো জবে না আসছে, না আসছে, হয় বিসিএস আসছে, না হয় আপনার এই রেলওয়েতে আসছে, না হয় প্রাইমারিতে আসছে, যে কোনো জবের ম্যাথগুলো আমি এখানে করাচ্ছি। দেখেন একটু মনোযোগ দিতে হবে এই ম্যাথটা। দেখেন প্রতি ডজন কমলা, প্রতি ডজন কলা, আচ্ছা কলা হল, আচ্ছা কলা ঠিক আছে, প্রতি ডজন কলা 24 টাকা দরে ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রি করলে 25% লাভ হবে? একটু জটিল জটিল বলে মনে হচ্ছে না? প্রতি ডজন কমলা 24 টাকা দরে ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রি করলে 25% লাভ হবে। আমি প্রথমত এই ম্যাথটা করার সময় এই জিনিসটার দিকে তাকাবো না, প্রতি কুড়ি কি দরে বিক্রি করলে 25% লাভ হবে সেটা না। আমি প্রথমে একটা কাজ করব, আমার প্রতি ডজনের ক্রয় মূল্য 24 টাকা, প্রতি ডজনের ক্রয় মূল্য 24 টাকা, 25% লাভ করতে চাইলে 25% লাভ করতে চাইলে এই প্রতি ডজন কত টাকা বিক্রি করতে হয় সেটাই দেখব। অর্থাৎ 25% প্রতি কুড়িটা একটু পরে দেখব। প্রতি ডজন মানে হচ্ছে 12টা কিনেছি 24 টাকা দিয়ে। এই 25% লাভ করতে চাইলে 25% লাভ করতে চাইলে এই 12টা কলা কত টাকা দিয়ে বিক্রি করতে হবে সেটাই আমি আগে বের করে ফেলবো। দেখেন কিরকম, প্রতি ডজন মানে কয়টা? 12টা, তাই না? আচ্ছা 25% লাভ করতে চাইলে কত হবে? আচ্ছা দেখেন আমি ক্রয় মূল্যটা 100% ধরে নিব। ক্রয় মূল্য কত ধরে নিব? 100%, অর্থাৎ 1 ডজন বা 12টির ধরে নিব 100%। 12টির ক্রয় মূল্য কত ধরে নিবে? 100%। তাহলে 25% লাভে বিক্রি করতে চাইলে ভাইয়া 25% লাভে 25% লাভে বিক্রয় কত হবে? 125
মানে 100 যোগ 25 মানে হচ্ছে 125%। এটা এতটুকু বুঝাতে পেরেছি আশা করি। আপনি আমাকে এবার বলেন, একটা কথা বলবেন, সেটা হচ্ছে আপনি এটা থাকলে থাক, এটা লাগবেও না আপনার, এটা পরে দেখেন। ক্রয় মূল্য 100%, 25% লাভে বিক্রয় মূল্য 125%। আচ্ছা, আপনি যে ক্রয় মূল্যটা ধরছেন, যে 100%টা ধরছেন, সেটা কয় টাকা দেখেন? 24 টাকা। তাহলে মানে ক্রয় মূল্য ধরছেন আপনি 100%, সেই ক্রয় মূল্যটা 24 টাকা। তাহলে কি আপনি লিখতে পারেন না, মানে ক্রয় মূল্যের পার্সেন্টেজটা 100%, টাকার মধ্যে 24 টাকা। তাহলে আপনি কি লিখতে পারেন না 100% ইকুয়াল 24 টাকা? অবশ্যই পারেন। আবার 25% লাভে, তাহলে 125, আপনি কি লিখতে পারেন না 125% ইকুয়াল 24 গুণন 125 ভাগের 100? অবশ্যই পারেন। 5 দিয়ে কাটেন, এটা হবে 5 বার, 5 দিয়ে কাটেন, এটা হবে 4 বার, 3 আর এতটুকু। হ্যাঁ, এবার আপনি 4 দিয়ে এটাকে কাটেন, 7 6 24, 6 দিয়ে কাটেন, 6 আর 5 গুণ করলে হয় 5 6 30 টাকা। অর্থাৎ একটু খেয়াল করেন, আপনি প্রতি ডজন 20টার ক্রয় মূল্য 24 টাকা, আর 25% লাভে যদি আপনি বিক্রি করতে চান, তাহলে আপনার বিক্রি করতে হবে 30 টাকা। সেটা কতটা, কত ডজন? 1 ডজন। তাহলে এবার আপনি এরকম বলতে পারেন না, দেখুন তো 25% লাভ করতে চাইলে এইরকম দেখেন, 25% লাভ করতে চাইলে বা করতে 12টির বিক্রি করতে হবে। দেখেন 12টি বিক্রি করতে হবে, 12টি বিক্রি করতে হবে, 12টি বিক্রি করতে হবে কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। 25% লাভ করতে চাইলে 12টির বিক্রয় মূল্য হবে 30 টাকা। এবার আপনাকে বলছে 25% লাভ করতে চাইলে 20টি বিক্রয় করতে হবে, 20টি বিক্রয় করতে হবে 30 গুণন 20 বাই 25। এবার 5 দিয়ে কাটেন 4 বার, 5 দিয়ে কাটেন 5 বার, এটা 5 দিয়ে কাটেন 6 বার, 5 6 30, 7 6 24। এটা কি কিছু হইল? 12টি বিক্রয় করতে হবে 30 টাকায়, 20টি বিক্রয় করতে হবে, ও তাহলে 30 গুণন 20, 30 গুণন 20 নিচে হবে 12, এই 12। এবার আপনি 6 দিয়ে কাটেন, এটাকে 6 দিয়ে কাটলে যাবে যে 2 বার, এটাকে 6 দিয়ে কাটলে যাবে যে 5 বার, এই 2 দিয়ে এটাকে কাটেন, তাহলে কত? 10 বার, 5 10 50 টাকা। আশা করি বুঝাতে পেরেছি। 50 টাকা কোথায় দেখেন? 50 টাকা হচ্ছে ক নাম্বারে, এটাই হচ্ছে উত্তর। 50 টাকা হচ্ছে ক নাম্বারে, এটাই উত্তর। এবার এই ম্যাথটা আপনি চাইলে এভাবে না করে আপনি অন্যভাবেও করতে পারেন না। আপনি দেখেন এইভাবে, অর্থাৎ এখান থেকে লাভটা বের করতে পারেন আপনি চাইলে। কত লাভ? 24 এর মানে গুণন 24-এর কত পার্সেন্ট? 25%। এটা দাঁড়াবে লাভ, অর্থাৎ 100। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লাভ। কত? 7 দিয়ে কাটেন, 4 বার 424। এটা হচ্ছে আমাদের লাভের টাকা। এবার আপনি লাভের টাকাটা বের করে ফেলছেন না, আপনি প্রতি ডজনের বিক্রয় বের করে ফেলেন, তাহলে বিক্রয় কত? বিক্রয় হবে আপনার ক্রয় ছিল যে 24, লাভ করছেন 6 টাকা, তাহলে 30 টাকা। এভাবেই তো আপনি চাইলে বিক্রয় মূল্য মানে 12টার বিক্রয় মূল্যটা বের করতে পারবেন। মানে আপনি ওভাবেও চাইলে পারবেন, এভাবেও চাইলে পারবেন, আপনার যা মন চায় আপনি সেভাবেই করেন। আমি আপনাকে একটা নিয়ম, 2টা নিয়ম, 3টা নিয়ম, আমি আপনাকে যত রকম বেসিক দিতে হয় সব দিয়ে দিছি। এবার আপনি আপনার মনের ইচ্ছে মতো করবেন। তাহলে 25% লাভ করতে চাইলে 12টি বিক্রি করতে হবে 30 টাকা, আর 25% লাভ করতে চাইলে 1 কোটি, প্রতি কোটি মানে 20টা বিক্রি করতে হবে এত টাকা। আশা করি ক্লিয়ার, বুঝাতে পেরেছি। এখানে না বুঝলে আর কোথাও বোঝার পসিবিলিটি নাই। এখানে যদি না বোঝেন আর কোথাও বোঝার পসিবিলিটি নাই, কারণ আমি এগুলা সর্বোচ্চ চেষ্টা করে বোঝাই। যেহেতু আমি প্রথম পড়াচ্ছি, সেহেতু আমি চেষ্টা করবো আমি ভালো কিছু দিই আপনাদেরকে, এটাই তো চাই।
একটু খেয়াল করুন তো ভাইয়া, 500 টাকায় কোনো জিনিস ক্রয় করে শতকরা 8 টাকা লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? আপনি এটা ম্যাথ করতে হবে না, আপনি শুনেন। 500 টাকায় কিনছেন, 500 টাকায় কিনছেন, শতকরা 8 টাকা করে লাভ করবেন। অর্থাৎ 100 টাকায় লাভ করবেন 8 টাকা, আরও 100 টাকায় লাভ করবেন আরও 8 টাকা, আরও 100 টাকায় লাভ করবেন আরও 8 টাকা। এইভাবে প্রতি 100-র পিছনে 8 টাকা করে লাভ করেন। তাহলে মোট আছে কত? 500। তাহলে 5 আটা 40, 40 টাকা লাভ করতে হবে আপনার। তাহলে লাভের পরিমাণ দাঁড়ায় কত? 40। লাভের পরিমাণ দাঁড়ায় 40। আপনি কিনছেন 500 টাকা, লাভ করছেন 40 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 540 টাকা। এটা কি করার দরকার আছে ভাইয়া? এটা কি করার দরকার আছে? আশা করি করার দরকার নাই। এতটুকু বেসিক না থাকলেও তো চাকরিতে আসা আসলে বুকামি হয়ে যাবে বিষয়টা। বুঝতে পেরেছি? আপনি চাইলে লাভটা বের করতে পারেন। লাভ কত এর? 500 এর 8%, 500 এর 8%, মানে শতকরা 8 মানে 8%। তাহলে 500 গুণন 8/100, তাহলে হয়তো এটা গেছে গা 5 আটা 40। এটা হচ্ছে লাভের পরিমাণ 40 টাকা। লাভের পরিমাণ 40 টাকা, কিন্তু আপনাকে লাভের পরিমাণ চাই নাই, আপনার থেকে চাইছি বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 500 যোগ 40 মানে 540 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 540 টাকা। আশা করি বোঝাতে পেরেছি। আপনি চাইলে অন্যভাবে করতে পারেন, দড়ি ক্রয় মূল্য 100% এই সেভাবে করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আমি তো আপনাকে দেখা দিছি। দেখেন তো, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো করতে পারবেন না ম্যাটটা। জাকারিয়া 2,500 টাকায় একটা গাড়ি কিনে 25% লাভে বিক্রি করে দিল। অর্থাৎ 25% লাভ করলো, মানে 100 টাকায় 25 টাকা করে লাভ করলো। তাইলে 2,500 টাকায় কত টাকা লাভ করছে? তাহলে লাভের পরিমাণ হচ্ছে 2,500 গুণন 25%, মানে হচ্ছে 25/100। এটির শূন্যর সাথে শূন্য কাটাকাটি দেন, 25-এর সাথে এটা, 25-এর সাথে 25 গুণ করেন, 25-এর সাথে আপনি 25 গুণ করেন। এটা হবে আপনার লাভের পরিমাণ। এটা হবে কিসের পরিমাণ? লাভের পরিমাণ। কত টাকা লাভ করছে সেটা, কত টাকা লাভ করছে সেটা। তাহলে বিক্রয়ের পরিমাণ হবে কত? ওই যে টাকাটা দিয়ে কিনছে সেটা যোগ লাভ, সেটা হবে বিক্রয়ের পরিমাণ। এটা হবে লাভের পরিমাণ, আর বিক্রয়ের পরিমাণ হবে কিনা মূল্য, যে মূল্যে কিনছে সেটা যোগ লাভের পরিমাণ। অথবা অর একটু দেখেন, আপনি ক্রয় মূল্যটাকে 100% ধরে নেন, তাহলে আপনি ক্রয় মূল্য যদি কত হয়? 100% হয়। ক্রয় মূল্য যদি 100% হয়, 25% লাভে বিক্রয় মূল্য হবে 125%। ক্রয় মূল্যর পার্সেন্ট হচ্ছে 100% এবং মূল্য হচ্ছে 2,500। তাহলে আপনি কি লিখতে পারেন না 100% ইকুয়াল 2,500? এবার আপনার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 125%। তাহলে আপনি কি লিখতে পারেন না 125% ইকুয়াল 2,500 গুণন 125 ডিভাইডেড বাই 100? এটা কাটাকাটি দেন, এটা কাটাকাটি দেন, আপনার কাঙ্ক্ষিত যেটা আসবে 25-এর সাথে 125 গুণ করার পরে যেই মানটা আসবে সেটা ডিরেক্ট আপনার বিক্রয়ের পরিমাণটা চলে আসবে। আপনার যেভাবে মন চাই সেভাবে আপনি করেন। আমার বেসিক দেওয়া দরকার, আমি আপনাকে বেসিক দিয়ে দিছি, এর চেয়ে বেটার অপশনে করা যাবে না। আপনাকে যত রকম বেসিক দেওয়ার আছে আমি দিয়ে দিছি।
একটু খেয়াল করেন তো, 150 টাকা কিনছে, কত দামে বিক্রি করলে 30% লাভ হবে? এটা কোনো প্রশ্ন হইলো? এটা কোনো প্রশ্ন? 30% লাভে আপনি ডিরেক্ট এভাবেও করে ফেলতে পারেন, 30% লাভে বিক্রয় মূল্য। এটা কোনো প্রশ্ন হলো? 30% লাভে বিক্রয় মূল্য 150 এর 30% মানে হচ্ছে 130%। বুঝেন নাই? এভাবেই তো হয়ে যাবে। দেখেন দেখেন, ধরেন আমি বোঝাই। ধরেন আপনি ক্রয় মূল্য ধরছেন, কত? ক্রয় মূল্য 100%, তাহলে 30% লাভে বিক্রয় মূল্য, 30% লাভে বিক্রয় মূল্য হবে 130%। আপনি তখন এই বিক্রয় মূল্যটাকে কত এর 130%? 150-এর 130%। আপনি কিনছেন কত টাকা দিয়ে? 150 টাকা দিয়ে। আপনি 30% লাভে আপনার বিক্রয় মূল্য হচ্ছে 130। আপনি সুন্দর করে 150-এর 30 মানে 150-এর 130% মানে হচ্ছে 150 গুণন 130 ডিভাইডেড বাই 100 গুণ আপনার আছে কি 15 গুণন 13। এখন আপনি 15 গুণন 13টা কিভাবে করবেন? 15 গুণন 13 গুণ কিভাবে করবেন? প্রথমে এই বরাবর, তারপরে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এভাবে 3 5 15, সাথে আছে 1, 3 একে 3, 5 একে 5, 3 আর 5 8, 8 আর 1 9, মানে 95, 1 একে 1, 195। কত? 195 টাকা হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। তো এভাবেও তো করা যায়। এভাবে না করে আপনি চাইলে কি করতে পারেন? প্রথমে লাভটা বের করতে পারেন। কিরকম লাভটা বের করতে পারেন? লাভটা কত? 150-এর 30%। লাভ 150 গুণ এর মানে 150-এর 30%, এর 30% লাভ 150 গুণন 30 ভাগের 100। এটা গেছে গা, এটা গেছে গা, 3 15 45। 3 15 কত দাঁড়ালো? 45 দাঁড়ালো। আপনার 3 15 45 দাঁড়ালো, সেটা হচ্ছে লাভের টাকা। তাহলে বিক্রি করছেন কত? যেটা কিনছেন সেটার সাথে লাভ যোগ করে দেন, 45 যোগ 150 মানে হচ্ছে 195 টাকা। যেভাবে মন চাই সেভাবে করেন, আপনার ইচ্ছে মতো আপনি করেন, এজ ইউর উইশ সব কিছু। এটা একটু পড়ুন তো ভাইয়া, কি বলছে দেখেন তো। একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত মূল্যে 90 টাকার উপর 15% ছাড় দিলেন, শার্টটির বিক্রয় মূল্য কত? দেখেন, একজন বিক্রেতা একটা কি শার্ট, শার্টের গায়ে দাম আছে কয় টাকা? লিখিত আছে 90 টাকা। মানে শার্টের গায়ে বলছে যে, শার্টের গায়ে লিখে দিছে এই শার্টটা 90 টাকা, এই শার্টটা 90 টাকা শার্টের গায়ে লিখে দিছে। এখন সে কি করলো? এই 90 টাকার উপর 15% ছাড় দিয়ে বিক্রি করছে। মানে 90 টাকার উপর 15%, মানে 90-এর 15% ছাড় দিয়ে বিক্রি করছে। তাহলে সে কত টাকায় বিক্রি করছে? অর্থাৎ ছাড়ের পরিমাণটা বের হয়ে যাবে না? সে কত ছাড় দিছে? 90-এর 15% ছাড় দিয়ে দিছে, 15% ছাড় দিয়ে দিছে। তাহলে 90 গুণন 15, তাহলে ডিভাইডেড বাই 100। আপনি এই জিরোর সাথে এই জিরো কাটাকাটি করেন, তারপরে হচ্ছে এই 15কে 3 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটেন 3 বার, 10কে আপনি 5 দিয়ে কাটেন 2 বার, 9 দুগুণে 18, 9 দুগুণে কত? 3 9 27, 3 9 27 ভাগের 2, 27 ভাগের 2 মানে হচ্ছে আপনি যদি কাটাকাটি করেন 13.6, 13.5, 27 ভাগের 2 মানে হচ্ছে 13.5। এটা হচ্ছে 60। মানে 60 মানে কি? 90 টাকার মধ্যে এত টাকা কম দিয়ে বিক্রি করেছে। মানে 13 দশমিক, লেখা আছে 90 টাকা, লেখা আছে 90 টাকা, এবার 60 দিছে,
ছাড় দিছে 90-এর 15%, মানে হচ্ছে 13.5 টাকা কম দিয়ে তাকে বিক্রি করে দিছে। তাহলে সে কত টাকা বিক্রি করলো? লেখা আছে 90, সে ছাড় দিল কত? 13.5। আপনি সুন্দর করে বিয়োগটা করেন। 90 13.5, এখানে দশমিক দিয়ে 0 বসাই দেন। এটা দান নিবে 10 থেকে 5 গেলে 5, এটা হয়ে যাবে 9, 9 থেকে 3 গেলে 6, এটা হচ্ছে 8, 8 থেকে 1 গেলে এত 76.5। মানে কাঙ্ক্ষিত উত্তর কত? 76.5। কোনটা? 76.5 হচ্ছে গ নাম্বার উত্তর। আমি একটা নিয়মে আপনাকে এটা দেখাই দিছি, এবার আরেকটা নিয়মে দেখাবো। দেখেন, আশা করি বোঝাতে পেরেছি। দেখেন, আমি একটা আধুনিক সিস্টেমে করব, একটু ডিজিটাল সিস্টেমে করব আর কি। দেখেন, আমাদের তো একটু আপডেট হতে হবে, তাই না? একটু আপডেট হতে হবে। আমি লিখিত মূল্য গায়ে, লিখিত মূল্য শার্টের গায়ে লিখিত মূল্য ধরি ধরে নিলাম লিখিত মূল্য শার্টের গায়ে লিখিত মূল্য 100%, ধরে নিলাম 100%। সে 15% শার্ট দিয়ে বিক্রি করছে না, 15% ছাড়ে বিক্রয় মূল্য 100 বিয়োগ 15 মানে হচ্ছে 85% সে বিক্রয় করছে। এটা আমি ধরে নিলাম শার্টের গায়ে লিখিত মূল্য 100%, 15% ছাড়ে বিক্রয় মূল্য 85%। আচ্ছা, আপনারা আমাকে বলেন লিখিত মূল্য 100% এবং শতকরায় সেটা 100%, টাকার মধ্যে সেটা 90 টাকা। তাহলে আমি কি লিখতে পারি না 100% ইকুয়াল 90 টাকা? গায়ের মধ্যে শার্টের গায়ে লেখা আছে 90 টাকা, সেটা পার্সেন্ট 100%, তাহলে যেটা পার্সেন্ট সেটা টাকা। আমি কি লিখতে পারি না 100% ইকুয়াল 90 টাকা? আর আমি বিক্রি করলাম কত পার্সেন্ট দিয়ে? 85% দিয়ে। 85% ইকুয়াল 90 গুণন 85 ডিভাইডেড বাই 100। আপনি এই শূন্যের সাথে এই শূন্য কাটাকাটি দেন, 85 এর সাথে 9 গুণ করেন, 85 গুণন 9, 5 9 45, সাথে আছে 4, 8 9 72, 72 আর 4 কত? 74, 765। কত দাঁড়ালো? 765। নিচে আছে কত? 10, নিচে একটা শূন্য, 765 এক ঘর আগে দশমিক, এত টাকা দিয়ে সে বিক্রি করেছে। আপনি চাইলে এভাবেও পারেন, চাইলে ওভাবেও পারেন, এটা আপনার ইচ্ছা। আজকে আমাদের এই ক্লাস শেষ, তো একটু বেসিক সহকারে ক্লাসগুলো করলে আমরা ইনশাআল্লাহ নিরাশ হব না। আশা রাখি নিরাশ হব না, কারণ আমি আমার যতটুকু সম্ভব, মানে যতটুকু দেওয়ার আছে দিয়ে দিচ্ছি। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। আমি অনলাইনে প্রথম পড়াচ্ছি, সেহেতু আমি আমার নিজের সর্বোচ্চ এফোর্টটা দিয়ে পড়াবো, তাই না? অনলাইনে আমি প্রথম পড়াচ্ছি। সো ভালোভাবে ক্লাস করবেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।